নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে একটা বড় মুভমেন্ট কিন্তু দেখবেন। কি বলেছিলাম যে এই সুইংটা যদি ব্রেক করে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আসবে। আজকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই কিন্তু তলার দিকে এত বড় মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছেন। আপনাদের সাথে শেয়ার করেছিল যে যদি এইসব জায়গায় করলে যেটা হওয়া পসিবল ছিল, যদি এটা নিউজ বেসের জন্যই এত বড় গ্যাপ ডাউন হয়েছে, সেই নিউজটা বুঝতেই পারছেন। ট্যারিফ 25% মতন ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার ওপর লাগাতে পারে আমেরিকা, সেরকমই খবর কিন্তু বেসে বেসে আসছে। ইমপ্লিমেন্ট হলে তখন একটা অ্যাকশন শুরু হবে এবং সেটা 1 আগস্ট এই সময় হতে পারে। আর যদি এই দিনের মধ্যে না হয়, যদি আরো পিছিয়ে যায়, তাহলে বাজার আবারও কিন্তু নিজের ছন্দে আস্তে আস্তে করে ফিরে আসবে। এইখানেই সার্ভাইভ করাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। তাই এই জায়গাগুলোতে ট্রেডিং সেটআপ কিভাবে তৈরি হচ্ছে সেগুলোকেই কিন্তু পরিষ্কারভাবে দেখতে হবে এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বলুন বা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বলুন বা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বলুন বা 15 মিনিট, যেটাই দেখুন না কেন, সেই ফ্রেম অনুযায়ী অ্যাকচুয়ালি বাজারের মধ্যে মুভমেন্ট কি সেইটা নিয়েই কিন্তু আপনাদের সাথে কিন্তু আজকের আলোচনা। বলেছিলাম যে এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখবেন, তার মানে এই নয় যে এখান থেকে উপরের দিকে চলে যাবে অনেকটা বেশি। এখান থেকে যে মুভগুলো হবে এই লেভেলটাকে ব্রেক করলে এত দূর পর্যন্ত, এইটাকে ব্রেক করলে অত দূর পর্যন্ত, এইরকম করে সিচুয়েশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং 24,900 920 টার্গেট দিয়েছিলাম। তার উপরে যদি চলতে পারে 24,980, সেটা আজকের দিনেও কিন্তু ইনট্যাক্ট। এবার এখান থেকে তলার দিকের জন্য রিটেস্ট করতে আসবে, এটাও বলেছিলাম যে তলার দিকে কিন্তু আসবে, কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে এই লোটাকে যদি ব্রেক করে এখান থেকে পতন কিন্তু হবে অনেকটা বড়। আর যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের মুভমেন্ট দেখবেন। আজকে গ্যাপ ডাউনে খুলে গেছে, এই ট্রেডটা কিন্তু মিস হয়েছে। উপর থেকে তলার দিকের জন্য যে মুভমেন্টটা হওয়ার ছিল সেটা কিন্তু মিস হয়েছে, কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যে মুভমেন্টটা হয়েছে আজকের দিনে আপনাদের সঙ্গে লাইভেও এই সব জায়গাতে এসে শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু যেটা মুভমেন্ট দেখছেন খুব ভালো তো মুভমেন্ট পেয়েছি টেকনিক্যালি। এর পরেও মুভমেন্টটাও কিন্তু আপসাইডে উপরের দিকের জন্য যাবে এবং ফার্স্ট টার্গেট করবে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,900 থেকে 920 এই জোনটার মধ্যে। এটাকেও ব্রেক করে দিয়ে যদি চলতে শুরু করে বা প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন পাই তাহলে কিন্তু 25,000 এই লক্ষ্যে কিন্তু যাবে। সেটার ক্ষেত্রে 24,980 থেকে 25,000 এই জায়গাটা কাছাকাছি যেতে পারে। সেটা এখনো পর্যন্ত যায়নি, সেটা কালকের দিনেও হতে পারে। পসিবিলিটিস আছে যে এই লেভেলটা কাছাকাছি চলে যাওয়া বা এটাকেও ব্রেক করে উপরের দিকে চলা। যদি আওয়ারলি টাইম ফ্রেম দেখেন সেক্ষেত্রে এই প্যাটার্নগুলো যে ড্র করে রেখেছি, চারটাকে একটু বড় করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিন্তু আওয়ারলি অনুযায়ী এই প্যাটার্নটার এগেনস্টে এত দূর পর্যন্ত মুভমেন্ট কিন্তু হতে পারে যদি তলার দিকে আর সুইং ব্রেক না করে। কোন সুইংটা? এই যে লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,625, এই মুহূর্তে যদি ব্রেক না করে তাহলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী উপরের দিকের জন্য কিন্তু 25,178 80 এই জোনটার কাছাকাছি গিয়ে এখানে গিয়ে র্যালিটা শেষ হবে। এরপরে যেটুকুনি চলতে পারে বা মোমেন্টামের সঙ্গে চলবে সেটা এক্সটেনশনের মাধ্যমে চলবে। সেটা এই সময় গিয়ে ক্যালকুলেশন করতে হবে কতটা এক্সট্রা মুভ আসতে পারে, বা ওইখানে হয়তো সিচুয়েশন এমন দাঁড়াবে যেখানে ট্রেড করাই যাবে না, তারপরে কিন্তু এখান থেকে আবারও তলার দিকের জন্য পড়তে পারে বাজার। এখানে যদি দেখেন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা সিচুয়েশন, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যদি বাউন্স করে তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে, তাহলে সেই সিচুয়েশন অনুযায়ী দেখতে পারেন যে 25,080 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। তার মানে একটা টার্গেট হয়ে যাচ্ছে যে যদি এইটাই সুইং লো হয়ে থাকে, মানে এইটাই এই মুহূর্তে যদি লো হয়ে থাকে, কালকের দিনে দেখলেন যে গ্যাপ আপ খুলেছে, তলার দিকে রিটেস্ট করতে এসছে, এই সুইং গুলো আর ব্রেক করেনি। এইটা কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে ড্র করে দিয়েছিলাম যে এই লেভেলটাকে আর ব্রেক করা কিন্তু চলবে না, তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেটাই কিন্তু আলটিমেট হলো। তারপর এখান থেকে রিভার্স হয়েছে, এটা তো জানা কথা যে প্রিমিয়াম মেল্ট করতে গেলে অপোজিট সাইডেও কিন্তু মুভ করতে হবে, সেটাই কিন্তু আজকের দিনে এটা দেখছি। এবং সুন্দর এখানে কিন্তু কল শর্ট করে যারা কাজ করেছেন তারা কিন্তু খুব সুন্দর মুভমেন্ট পেয়েছেন আজকের দিনে। যাই হোক, এখান থেকে যদি উপরের দিকের জন্য যায় তাহলে কিন্তু শর্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে 25,080 এই জায়গাটার কাছাকাছি যেতে পারে। আবার এইটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে এই ছোট টাইম ফ্রেম অনুযায়ী এক্সটেনশনে চলছে, সেই অনুযায়ী 25,178 80 এই জায়গাটার কাছাকাছি টার্গেট। আওয়ারলি প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর আলটিমেট এখান থেকে যদি এক্সটেনশনে চলে সেক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে এবং কতটা পর্যন্ত এক্সটেনশন যাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আবারও কিন্তু শুরু হবে। তার মানে জোন হিসেবে যদি দেখেন তাহলে 25,080 থেকে 180 এইটা হচ্ছে একটা জোন। এইখান পর্যন্ত উপরের দিকের জন্য
বাজার কিন্তু যদি আর ফার্দার সুইং লো না তৈরি করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আমরা দেখতে পাবো। এবার যদি দেখি যে এই সুইংটাকে ব্রেক করেই চলছে, তাহলে কি হবে? তলার দিকে যে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, এটা তো খালি চোখে দেখতে পাচ্ছি নর্মালি সুইং লো হিসাবে। তো এইটা একটা টার্গেট থাকবেই, যেটা হচ্ছে 24,630-35 এই জায়গাটা। এরপরও কিন্তু মোমেন্টাম পাবেন এবং তলার দিকের জন্য যেখানে টার্গেট অ্যাচিভ হয়ে যেতে পারে সেটা হচ্ছে 24,480 থেকে 500 এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে। তার মানে যদি প্রাইস এখান থেকে ভেঙে পড়ে তাহলে কিন্তু এই জায়গাটা একটা টার্গেট, এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে তলার দিকে কিন্তু 24,480 থেকে 500 এই জোনটা কিন্তু টার্গেট হয়ে যাবে। এবার আগামী একদিন দুদিনের মধ্যে দেখবেন কি দেখবেন না, আগামীকাল ফ্রাইডে, তো আজকে মোটামুটি একটা ভালো মুভমেন্ট তো হয়েছে, মোটামুটি একটা ভালো মুভমেন্ট পেয়েছি। কালকের দিনেও কি এইরকম টাইপের মুভমেন্ট দেখবো নাকি এর থেকে বেটার মুভমেন্ট দেখবো? চান্সেস আছে এর থেকে বেটার মুভমেন্ট হওয়ার, কিন্তু যদি একটা রেঞ্জের মধ্যে পেতে যায়, বাজার ধরুন গ্যাপ হবে খুললো বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য চললো, তারপর তলার দিকে যেলো, এই লোটাকে ব্রেক করলো, কিন্তু আলটিমেট সেরকম কোনো মুভমেন্ট দেখালো না, তারপর আবার উপরের দিকে বাউন্স করলো, আবার তলার দিকের জন্য হলো, ডাইরেকশন ওয়াইজ তো তলার দিকের জন্য আসার চেষ্টা করবে, কিন্তু এখান থেকে যে ট্রেডিং সেট আপ হবে সেটা কিন্তু ফেসে ফেসে চলবে। সুতরাং এখানে অপশনের যে প্রিমিয়াম থাকবে সেটা কিন্তু মেল্ট হতে থাকবে। আর যদি সেটাকে না হয় আলটিমেট কিন্তু যদি দেখা যায় যে ট্রিকি নয়েজ নেই বাজারে, তাহলে কিন্তু বেটার মুভমেন্ট কালকের দিনেও পাবেন। এবং যদি এটা সুইং লো হয়ে থাকে আপসাইডের দিকে কিন্তু মুভমেন্ট হবার প্রবণতা কিন্তু বেশি। সকলেই বলছে যে এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়ে যাবে, ক্র্যাশ হবে। এটা একটা কারণ যে গ্লোবাল সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন তাহলে আমাদের কিন্তু প্রায় 36 থেকে 40 বিলিয়ন ডলারের কিন্তু নেট প্রফিটে কিন্তু আঘাত লাগছে, যে আমেরিকার এই 25% ট্যারিফ লাগায় তার ফলে। তো সেইখান থেকে কিন্তু বিচার করে দেখলে এই জায়গাটা কিন্তু আমরা প্রথম দিকে যখন দেখতে পাবেন যে ট্যারিফ ওয়ার শুরু হলো, তো ওয়ার্ল্ড ওয়ারের মতন রূপ নিল একটা, চায়নার উপর 140-45% ট্যাক্স লাগানো শুরু করলো। তো সেই সময় ভারতেরও কিন্তু বাজারের মধ্যে মন্দি এসেছিল এবং ওই প্যানিকে কিন্তু বাজার অনেকটা গ্যাপ ডাউন হয়ে তলার দিকের থেকে সেই দিন কিন্তু অনেকটা বাউন্স ব্যাক করেছিল, পুরো গ্যাপটা ফিল করতে পারেনি কিন্তু বাউন্স ব্যাক করেছিল। তো ওইটা একটা নেগেটিভ নিউজ ছিল, সেটা কিন্তু আমরা জানতাম না, আনসার্টেন নিউজ ছিল। এটা কিন্তু আমরা প্রিপেয়ার অলরেডি হয়ে আছি, এটাও কিন্তু বুঝতে হবে। এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট হতেই পারে, হয়ে যাওয়ার পরেই এটা ভাববেন না যেখান থেকে লাইভ হাই হবে। এখান থেকে যে জোনটা আপনাদের সাথে শেয়ার করলাম এখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য করতে পারে। সুতরাং লেভেলগুলোকে ভালো করে কিন্তু নোট ডাউন করে নেবেন, কাজে লাগতে পারে। এবার হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করবো যে আলটিমেট এখান থেকে কি মুভ পেতে পারি আমরা। আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা, তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে আলটিমেট কিন্তু পৌঁছেছে, এর ওপরেও চলেছে, সেক্ষেত্রে 56,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে গেছে। এবার এইখান থেকেই আপনাদের সাথে শেয়ার করেছেন যে এই সুইংটা সেই সময় ব্রেক করা চলবে না, তো এই সুইংটা ব্রেক করেনি, আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট। এবার এইটাকে যদি বলেন একটা ট্রেন্ডিং মার্কেটে যেরকম মুভমেন্ট হওয়া দরকার সেরকম টাইপের হয়েছে, কিন্তু ট্রেন্ডিং মার্কেটের মুভমেন্ট আর একটু বড় হবে, আরো সুন্দর হবে। তো সেই জায়গাটা থেকে যদি দেখেন সেটাও সেই রকম টাইপের না হলেও মোটামুটি একটা ভালো বাজার কিন্তু আজকের দিনে ব্যাংক নিফটিতে আমরা পেয়েছি। আপসাইডের দিকে গ্যাপ ডাউনে অনেকটাই খুলেছে তলায়, তারপরেও কিন্তু তলার দিকে যেরকম মুভ করেছে, এখানে কোনো রকম ট্রেডিং সেটআপ কিন্তু তৈরি হয়নি। তৈরি হওয়ার জায়গা যেখানে সেটা হচ্ছে এইখানটা, এখান থেকে তলার দিকের জন্য এখানে ট্রাই হয়নি। এবার এইখান থেকে যদি দেখেন আপসাইডের দিকে একটা মুভমেন্ট এবং তো আমরা সুন্দর লং পজিশন ক্রিয়েট করতে পেরেছি এবং এই জায়গাটা পর্যন্তই একটা টার্গেট নিয়েছি, ঠিক এই জায়গাটা পর্যন্ত। তারপরেও একটু উপরে গেছে, তারপর ডিপ নিয়েছে, তারপরেও আবার কিন্তু এইসব জায়গায় এন্ট্রি, সেইটাই কিন্তু লং হিসাবে আমরা দেখেছি এবং একটাই ট্রেড কিন্তু করেছি এখানে। মানে এই যে সিঙ্গেল ট্রেডটা এটাকে আমরা দু পার্টে করেছি, নিফটির ক্ষেত্রেও তাই। এবার হচ্ছে 3 নম্বর ট্রেড অপশন সেলিং দিয়ে যেটা এসেছিল সেটা হচ্ছে সেই কলটাকেই কিন্তু শর্ট করে এই সব জায়গা থেকে সেটা হচ্ছে তলার দিকের জন্য পড়বে। এবং যারা যারা এখন লাইভ শিখছেন, লাইভের মধ্যে শিখছেন, তাদের সঙ্গে ডাইরেক্ট শেয়ার করেও ছিলাম যে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকেই পড়বে এবং কতটা পর্যন্ত পড়তে পারে সেরকম অনুযায়ী আশা করি দেখতেও পেয়েছেন। যারা যারা এই মুহূর্তে শিখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেকনিক্যালি কিরকম ভাবে সাউন্ড হতে হয় এই নয়েজটাকে বাজারের মধ্যে ট্রেড করতে গেলে। যাই হোক, কালকের জন্য কি হতে পারে,
কালকের জন্য দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যদি দেখেন এখান থেকে বাউন্স নিয়েছে কিন্তু উপরের দিকে আর এই সুইংটা ব্রেক করেনি, 56,300 থেকে 400 এই সুইংটা ব্রেক করতে পারেনি, গ্যাপ আপে খুলেছে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ ঘোরাচ্ছে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তারপর তলার দিকের জন্য মুভ ঘোরাচ্ছে, এই সুইংটা ব্রেক করছে যেটা হচ্ছে 55,900, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। সুইং লোয়ের হিসাব যদি ধরেন তাহলে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে 55,570, এর পরেও যদি মোমেন্টাম থাকে তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে, যেটা হচ্ছে 55,300 থেকে 280 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেট কিন্তু হবে। এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে তলার দিকের জন্য রিটেস্ট করতে আসছে, এই সুইংটাই আর ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে আবার রিভার্স হবে এবং ফার্স্ট টার্গেট হিসেবে এই হাইটাকেই ধরতে পারেন, যেটা হচ্ছে 56,380 থেকে 400 এই জোনটা, এটাকেও ব্রেক করার পর কিন্তু উপরের দিকের জন্য 56,700 এই লক্ষ্যে কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে। এবং এর পরে এক্সটেনশন চলবে কিনা এইসব জায়গায় আসার পর, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। বাট এইসব জোনের কাছাকাছি এসে দেখতে হবে যে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে। কিন্তু কখন না এই লেভেলটা ব্রেক করার পর আপসাইডে যাবে, এইসব জায়গা পর্যন্ত যাওয়ার পর এক্সটেনশন যদি না হয় তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আবার স্টার্ট হবে। তো এই জায়গাগুলোই ছিল আপনার সাথে শেয়ার করলাম। আজকে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে কারণ বিভিন্ন রকম প্যাটার্ন ড্র করে করে রেখেছি। যারা শিখেছেন বা শিখছেন তাদের ক্ষেত্রে তো ইজি, যারা নতুন দেখছেন এখন পর্যন্ত শেখেননি তারা বুঝতেই পারছেন না যে অ্যাকচুয়াল কি টেনেছি, কি ধরনের জিনিস দেখাচ্ছি, বা এখান থেকে তলায় কখনো উপরে, কখনো ছোট কখনো বড়, এগুলো নিয়ে তৈরি হয় প্যাটার্ন। ড্র করতে শিখে গেলে আলটিমেট কিন্তু লাভবান হবেন এবং প্রত্যেকটা ট্রেডকে আইডেন্টিফাই করে তারপরে কিন্তু ট্রেড করতে পারবেন। যাই হোক, এগুলো হচ্ছে শেখার বিষয়। যারা যারা শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমি পরবর্তীকালে লিঙ্ক শেয়ার করে দেব নতুন ক্লাসের জন্য। এখনো পর্যন্ত একটা যে ব্যাচ চলছে এটা লাইভ সেশন আর কিছুদিন চলবে, তো তারপরেই আবার নতুন ব্যাচ শুরু হবে। তার আগে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে বা মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।